আসসালামু আলাইকুম। চলে এলাম ভূতের রাতের কেছারি। একটা বিষয়ে আলোচনা না করলেই না। যেমন মনে করেন, আমরা সাধারণত ভেবে থাকি বিশাল বড় বড় চোখ, মূলোর মতো দাঁত, হয়তো মাথায় বিশাল বিশাল এক একটা শিং, এই জাতীয় আকৃতি ভূতদের সম্ভবত। তবে আমরা সশরীরে একেবারে আমাদের কাছে উপস্থিত হয়ে থাকা কোনো ভূত আমরা আপাতত লক্ষ্য করিনি। আপনারা করেছেন কিনা সেটা তো আমাদের জানার বিষয় না। তবে আমি বোধ করি ভূতেদের সশরীরে একেবারে কাছাকাছি হয়তো বিরল কেউ দেখেছেন, কিংবা দেখেনও নি সম্ভবত। তবে ভূতটাকে আমরা এভাবে বলতে পারি, যেমন কাতার চাকরি করে আসি, উনি বলেছেন এভাবে, উনি 10 তলায় স্যালারি নিতে যায়, উনার নিচে কাজ, কিন্তু বেতনের সময় 10 তলার উপরে অফিসে যেতে হয়। সন্ধ্যার পর, বলে রাখা ভালো, সে বিল্ডিংটা ছিল আংশিক কাজ বাকি ছিল, পুরোপুরি একেবারে কমপ্লিট হয়নি বলতে পারেন। ইমারতের 10 তলায় লিফটে উঠে যায়। লিফটে উনাদের অফিস ছাড়া অন্য কোনো অফিস ছিল না। উঠে যায়, বেতন নেয়, নিয়ে আবার লিফটের বাটন প্রেস করলে লিফটের দরজা খুলে যায়। লিফটে যখন উঠলো তখন দেখলো যে আরো 3 জন মহিলা হিজাব পরিহিত দাঁড়িয়ে আছে লিফটের ভেতরে। উনি কিছু না ভেবে আবার ক্লোজ করে দরজাটা নিচের দিকে দিল, গ্রাউন্ড ফ্লোর দিল, মানে পুশ করলো আর কি। গ্রাউন্ড ফ্লোরে আসার পর যখন নামলেন, নামার পর দেখলেন যে উনি একা নামলেন, পিছন দিকে ঘুরলেন, দেখলেন লিফটে আর কেউ নেই। এখন উনি আরেকটা বিষয় ভাবলেন, 10 তলা অবধি ইমারতটি, 10-এর উপরে কোনো বিল্ডিং নেই, মানে 10-এর উপরে কোনো ফ্লোর নেই, 10টাই ছিল শেষ। এখন 10-এর উপর থেকে যদি কোনো মহিলা আসে, কিভাবে আসবে? আসা সম্ভব না। এই বিষয়টা নিয়ে 3-4 মাস ভেবে কুল কিনারা করতে পারেনি। এরপরে বা এর আগে কারো সাথে সেই লিফটে এমন কোনো ঘটনা ঘটেনি। এটা এরকম ভৌতিক ব্যাপারগুলো আমরা জানি, কিন্তু কিছু কিছু ভৌতিক ব্যাপার আছে, ব্যাপারটা কি অতিরঞ্জিত বলবো কি না জানি না। যেমন এই নারায়ণগঞ্জ রোডে একটা জায়গা আছে, এখান থেকে একটা ভাই আমাদের বলেছিল, জায়গার নাম কোদালের বাগ। এটা এই জেলা পরিষদের আশেপাশে। এখানটায় আজ থেকে প্রায় 25-30 বছর আগের একটা ঘটনা। তখন রিক্সা ওই অঞ্চলে বিরল মাত্রার ছিল। 2-4 ঘন্টা দাঁড়ালে হয়তো একটা রিক্সা পাওয়া যেত। ওইখানটাতে একটা রিক্সা পাওয়া গেল। যে রিক্সাটা মানে কাঙ্ক্ষিত ছিল না, ভাবছিল যে হেঁটেই বাড়ি যেতে হবে, বাড়ি সস্তাপুরে। ওইখান দেখলাম মানে রাস্তার থেকে একটু ঢালু পথে নামতে হয়। নামার পর দেখলো যে রিক্সা দাঁড়ায় আছে, রিক্সায় চলে গেল। গন্তব্যে পৌঁছার পর রিক্সা থেকে নামলো, নামার পর রিক্সার ভাড়া দেওয়ার জন্য ঘুরছে, দেখে রিক্সা নেই, রিক্সার মানুষজন নেই, আশপাশটাতেও কোনো মানুষজন নেই, এবং মাইল খানিকের মধ্যে কোনো মানুষজন নেই। উনি অনেক চেষ্টা করেছিলেন রিক্সাওয়ালার মুখটা, মানে মুখশ্রী কিরকম ছিল দেখতে, এটাও উনি মনে করতে পারেনি। আর ভূতের ব্যাপারগুলো যদি এরকম হয়, তাহলে স্বাভাবিক ভূতের ব্যাপার ভাবতে পারি। বিশাল বড় ভূত, ওই 2-3টা গাছ একেবারে ভেঙে চুরে একেবারে একাকার, তুফানের মতো বাতাস, দৈত্যের মতো পা, এই জাতীয় ভূতের গল্প অন্তত আমরা এই যাবৎ কালেকশন করতে পারিনি।
ভূতের ব্যাপারগুলো আমরা যতটা পাই এভাবেই পাই। মূলের মতো দাতালা ভূত এখনো আমরা পাইনি, তবে আশায় আছি যদি ওই জাতীয় কোনো ভূত আমরা কোথাও পেয়ে থাকি তাহলে আপনাদের মাঝে অবশ্যই উপস্থাপন করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।